অবৈধ ইউনূস সরকারের অবৈধ নির্বাহী ক্ষমতা বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর ইউনূস পরবর্তী তার বর্ধিত তারেক রহমানের সরকার জাতীয় সংসদে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছে। নির্বাচনে অংশগ্রহণ তো আগেই করতে দেওয়া হয়নি, তবু তারা নাকি গণতান্ত্রিক সরকার। আমরা আর মামুরা মার্কা নির্বাচনে জয়ী হয়ে এখন তারেক রহমানের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন তার সরকার নাকি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার পথে হাঁটছে। ভালো কথা, কোন আইনে বিচারটা হবে? কেউ বলছেন আইসিটি, কেউ বলছেন সন্ত্রাস দমন আইনে। প্রশ্ন হলো, এসব আইনে তো জামায়াত, শিবির, এনসিপির বিরুদ্ধে মামলা দেওয়াই যায়। 21শে আগস্টের গ্রেনেড হামলার কারণে বিএনপির বিরুদ্ধে এসব আইনে মামলা হতে পারে, হয়েও ছিল মামলা, জামায়াত শিবির নিষিদ্ধ হয়েছিল। কিন্তু কি হলো? যেহেতু সাহস করে সেটা এখন আর কেউ করবে না, সেহেতু বিএনপি, জামায়াত, এনসিপি বেঁচে যাবে। আওয়ামী লীগকে রুখতে যেহেতু নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি যে কোনো সময় আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তাহলে তা উড়ে যাবে। সেহেতু এবার সরকার খুঁজছে কিভাবে আইনের মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগকে আরো দীর্ঘ সময় নিষিদ্ধ রাখা যায়, তার উপায় দেখাই যাক সরকার কতদূর নামতে পারে ন্যায় বিচার আর গণতন্ত্রের নামে। আর আওয়ামী লীগের কতটা শক্তি, তারা আসলেই ঘুরে দাঁড়াতে পারে কিনা। সরকার এবং তার ক্ষমতার সঙ্গীদের এত ভয়ঙ্কর এত নিষেধাজ্ঞার পরও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শক্তি পরীক্ষা আওয়ামী লীগের এবং সরকারের। বাংলাদেশে এখন আইন একটি কৌতুক। কৌতুকটি এতই নির্মম যে যারা 71-এর যুদ্ধাপরাধীদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে, যারা 2001 সালের পর সংখ্যালঘু নির্যাতনের কালো অধ্যায় তৈরি করেছে, যারা 2004 সালের 21শে আগস্টে রাষ্ট্রীয় ছাতার নিচে গ্রেনেড হামলার রাজনীতি দেখেছে, যারা 2013 থেকে 2015 পর্যন্ত পেট্রোল বোমার আগুনে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে, আজ তারাই আওয়ামী লীগের বিচার করবে। বিচার করবে কারা? যারা বিচারকে প্রতিশোধের ভাষায় অনুবাদ করছে। আইন করবে কারা? যারা আইনকে ক্ষমতার দড়ি বানিয়ে প্রতিপক্ষের গলায় পড়াতে চায়, ফাঁসি দিতে চায়। গণতন্ত্রের কথা বলবে কারা? যারা দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নিজেদের বৈধতার সার্টিফিকেট নিজেরাই লিখেছে। সালাউদ্দিন আহমেদরা এখন বলছেন দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। প্রশ্ন হলো, দল হিসাবে বিচার মানে কি? একটি রাজনৈতিক দলের কোনো নেতা অপরাধ করলে তার বিচার হতে পারে, কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করলে তার বিচার হতে পারে, কোনো বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করলে তার বিচার হতে পারে। কিন্তু একটি ঐতিহাসিক রাজনৈতিক দলকে সামগ্রিকভাবে অপরাধী ঘোষণা করার অর্থ হলো শুধু বিচার না, রাজনৈতিক সমাজ থেকে একটি ধারাকে মুছে ফেলা। আওয়ামী লীগ কোনো হঠাৎ গজিয়ে ওঠা ক্লাব নয় বিএনপির মতো। এই দল ভাষা আন্দোলন থেকে 6 দফা, গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ, সংবিধান থেকে রাষ্ট্র গঠনের সঙ্গে জড়িত। এই দলকে বিচার করার নামে যদি আসলে স্বাধীনতার রাজনৈতিক স্মৃতিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেটা বিচার হবে না, তো রাষ্ট্রের আত্মপরিচয়ের বিরুদ্ধে মামলা হবে। আসলে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এখন যারা বড় বড় কথা বলছেন, তারা ভুলে যাচ্ছেন যে এই ট্রাইব্যুনালের জন্ম হয়েছিল 71-এর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য। এই ট্রাইব্যুনাল যখন কাদের মোল্লা, নিজামী, মুজাহিদদের বিচার করছিল, তখন কারা রাস্তায় নেমেছিল? কারা পুলিশ হত্যা করেছিল? কারা ট্রাইব্যুনালের সাক্ষীকে হত্যা করেছিল? কারা সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল? কারা আগুন দিয়ে রাষ্ট্রকে জিম্মি করতে চেয়েছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল? আজ সেই জামায়াত শিবিরের রাজনৈতিক বংশধরেরা, সেই বিএনপি, জামায়াত, এনসিপির উত্তরাধিকারীরা বা তারাই সেই তথাকথিত জুলাই সন্ত্রাসের সুবিধাভোগীরা আইসিটি নামে আওয়ামী লীগকে বিচার করতে চাইছে। ইতিহাসের এর চেয়ে বড় ব্যঙ্গ আর কি হতে পারে বলেন তো? আর যদি সন্ত্রাস দমন আইনের কথা আসে, তাহলে দরজা তো আরো বিপজ্জনকভাবে খুলে যায়। কারণ সন্ত্রাসের বিচার করতে গেলে প্রথমেই আসবে রাজনৈতিক সহিংসতার ইতিহাস। 21শে আগস্টের গ্রেনেড হামলা কি রাজনৈতিক সহিংসতা ছিল না? 2014-15 সালের পেট্রোল বোমা কি ফুলের মেলা ছিল? বাসের ঘুমন্ত যাত্রী পুড়িয়ে মারা, ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া, প্রিজাইডিং অফিসার হত্যা করা, মন্দির, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া,
এসব কি রাজনৈতিক কর্মসূচি ছিল? যদি রাষ্ট্র সত্যি সন্ত্রাস দমনে বা আইন প্রয়োগ করতে চায়, তাহলে বিএনপি, জামায়াত, শিবিরের অতীতকে আগে আদালতে আনতে হবে। এমনকি 2024 সালে যে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে পুলিশ হত্যা করা হয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিচ্ছেন আপনি, তাদের বিচার করছেন না, কিন্তু আওয়ামী লীগের বিচার করতে চাইছেন। কিন্তু সেটা তারা করবে না, কারণ আইনের চোখ বেঁধে রাখা হয়েছে, কিন্তু হাত খুলে দেওয়া হয়েছে শুধু আওয়ামী লীগের দিকে। ভণ্ডামিটার মানে দেখুন খালি একবার। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগের সভা সমাবেশ নিষিদ্ধ, আওয়ামী লীগের অনলাইন উপস্থিতি নজরদারিতে, তবু সরকার বলছে তারা গণতান্ত্রিক। গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী থাকে, এখানে প্রতিদ্বন্দ্বীকে আগে মাঠের বাইরে রাখা হয়েছে, তারপর খালি মাঠে গোল দিয়ে বিজয় মিছিল করা হয়েছে। এটাকে নির্বাচন বলা যায়? যায় না। এটাকে ক্ষমতার বন্দোবস্ত বলা যায়, নতুন বন্দোবস্ত। এটাকে জনগণের ম্যান্ডেট বলা যাবে না তো। এটাকে রাষ্ট্রীয় পাহারায় রাজনৈতিক দখল বলতে পারেন আপনি। 2024 আগস্টে বাংলাদেশ দখল করেছিল গুলি করে, হত্যা করে, আর এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে হয়েছে। পার্থক্য এটুকুই। আর সরকারের ভয়টাও তাই এখানেই। আওয়ামী লীগ যদি এতই শেষ হয়ে যায়, তাহলে এত নিষেধাজ্ঞা কেন? যদি জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেই থাকে, তাহলে ভোটে আসতে ভয় কেন? যদি আওয়ামী লীগ শুধু অতীতের দল হয়ে থাকে, আওয়ামী লীগ যদি মানুষের স্মৃতি থেকে হারিয়েই যায়, তাহলে তাকে বর্তমান থেকে মুছে ফেলতে আইন, আদালত, নির্বাহী আদেশ, সংসদ কোনো কিছুই তো বাকি রাখছেন না আপনারা। কারণ আপনারা জানেন আওয়ামী লীগ শুধু একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক স্মৃতি, এটি মানুষের জাতীয় স্মৃতি। গ্রাম বাংলার মাটিতে, মুক্তিযোদ্ধার ঘরে, সংখ্যালঘুর নিরাপত্তা বোধে, উন্নয়ন প্রত্যাশী মধ্যবিত্তের মনে এবং বাংলাদেশের রাষ্ট্রচিন্তার গভীরে আওয়ামী লীগের উপস্থিতি আছে। এই উপস্থিতি পুলিশি প্রজ্ঞাপন দিয়ে মুছে ফেলা যাবে না। তারেক রহমানের এই বর্ধিত সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা নিজেদের বৈধতার প্রশ্নের উত্তর না দিয়েই আওয়ামী লীগের বৈধতার বিচার করতে চায়। যারা এক দখলদার রাজনৈতিক বিন্যাসের উপর দাঁড়িয়ে আছে, তারা অন্য দলের বিচারক হতে পারে না। যে সংসদে আমরা আর মামুরা বসে আছে, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যে নির্বাচনে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে অংশ নিতে দেওয়া হয়নি, সেই সংসদ আইন করলেও তার নৈতিক শক্তি থাকে না। আইন বইতে লেখা থাকতে পারে, কিন্তু জনগণের রাজনৈতিক বিবেকের আদালতে তার ওজন থাকবে না। এই বিচার নাটকের আরেকটি বিপজ্জনক দিক হলো এটি বাংলাদেশকে স্থায়ী সংঘাতের দিকে ঠেলে দেবে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সহজ, তার ভোটকে নিষিদ্ধ করা যায় না, বা ভোটারদেরকে নিষিদ্ধ করা যায় না। কোনো প্রতীক আপনি মুছে ফেলতে পারেন, রাজনৈতিক স্মৃতি মুছে ফেলতে পারবেন না। আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগের ইতিহাসকে কারাগারে নেওয়া যাবে না। বরং যত দমন বাড়বে, প্রতিরোধের নৈতিক যুক্তি তত শক্তিশালী হবে। যারা ভাবছেন নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে শেষ করবেন, তারা বাংলাদেশের ইতিহাস পড়েননি। বারবার বলছি, এই দল সামরিক শাসন দেখেছে, ষড়যন্ত্র দেখেছে, হত্যাকাণ্ড দেখেছে, নিষেধাজ্ঞা দেখেছে একাধিকবার, তবু ফিরেছে। কারণ আওয়ামী লীগের শক্তি শুধু অফিসে নয়, মানুষের রাজনৈতিক চেতনার ভেতর। সরকারের সামনে তাই একটাই প্রশ্ন, তারা কি সত্যি বিচার চায় নাকি আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চায়? বিচার চাইলে বিচার হবে ব্যক্তির বিরুদ্ধে, প্রমাণের ভিত্তিতে, নিরপেক্ষ প্রক্রিয়ায়, সবার জন্য একই আইন প্রয়োগ করে। আর আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাইলে সেটা বিচার নয়, সেটা রাজনৈতিক নির্মূল অভিযান। সেটা তো করছেনই। এই অভিযান যতই আইনের পোশাক পরুক না কেন, ভেতরে তো তার চেহারা প্রতিশোধের, নির্মূলের, তাই না? ফ্যাসিবাদের। সালাউদ্দিন আহমেদরা বুঝতে পারছেন না, আওয়ামী লীগের বিচার করার আগে ইতিহাস তাদের বিচার করছে। যে ইতিহাসের একদিকে আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব, সংবিধানের জন্ম, যুদ্ধাপরাধীদের বিচার, আর অন্যদিকে আছে সামরিক শাসনের উত্তরাধিকার, 21শে আগস্টের গ্রেনেড হামলা, পেট্রোল বোমা, সংখ্যালঘু নির্যাতন, জামায়াত শিবিরের সহিংসতা। এই দুই ইতিহাসকে এক পাল্লায় তোলার চেষ্টা যতই করা হোক না কেন, পাল্লা একদিকে ঝুঁকেই থাকবে, মুক্তিযুদ্ধের দিকেই ঝুঁকে থাকবে, স্বাধীনতার দিকেই ঝুঁকে থাকবে। শেষ কথা হলো, আওয়ামী লীগের বিচার করার জোর সরকারের আছে কিনা সেটি আইনের প্রশ্নের আগে নৈতিকতার প্রশ্ন। বন্দুকের পাহারা, নির্বাহী আদেশ, সাজানো সংসদ, নিষিদ্ধ রাজনীতি আর ভয় দেখানো আদালত দিয়ে সরকার হয়তো কিছুদিন আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে, কিন্তু একটি রাজনৈতিক জাতির স্মৃতি আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিনা সেটি সময় বলবে, আপনারা টেরও পাচ্ছেন। তবে সরকার যে আওয়ামী লীগকে ভয় পায় সেটি তারা প্রতিদিন নিজেরাই প্রমাণ করছে। সরকার প্রমাণ করছে,
জামায়াত প্রমাণ করছে, শিবির প্রমাণ করছে, এনসিপি প্রমাণ করছে, আর এই যে মানে হরে দরে কতগুলো চামচা শ্রেণী তৈরি হয়েছে এই 2 বছরে, তারা তো করছেই। তারা টেলিভিশনে গিয়ে বলছে, ফেসবুকে বলছে, সব জায়গায় বলছে, কিন্তু আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। আওয়ামী লীগ কি সেটা ওরাও জানে, আর সে কারণে এত প্যালপিটেশন, এত ভয়। দেখা যাক, যুদ্ধ তো চলছে, যুদ্ধ তো এক পক্ষের জয় আর এক পক্ষের পরাজয়, এটাই মানে নিশ্চিত হওয়ার কথা। দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হয় আর কে হেরে যায়। ভালো থাকবেন সবাই।